এই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এসবিএমসিএম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এন্ড থেকে দেওয়া হয়, তো সেই স্কলারশিপ রিগার্ডিং কিছু তথ্য দেব এবং কিছু কথা বলবো, আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং আজকের ভিডিওটা কাদের জন্য গুরুত্বপূর্ণ বলে রাখি, যারা এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ অ্যাডমিশন নিয়েছো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এরপর কোনো কলেজে ভর্তি হচ্ছে, সেটা কোনো আমাদের অনার্স কোর্সে হোক, মানে যেটা ডাব্লিউবি ক্যাপের থেকে, কিংবা হয়তো কোনো ডাব্লিউবি জেই জেন পাস বা আদার্স কোনো এক্সামিনেশন থেকে তোমরা কোনো কিছুতে ভর্তি হয়েছো, যেটাই হোক না কেন, মানে তোমরা এইচএস দিয়ে পরে এবার কলেজ অ্যাডমিশন নিচ্ছ, বা হয়তো যাদের কলেজ ইউজি কোর্স শেষ অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্সে যেতে চাইছো, সেই সমস্ত ক্যান্ডিডেটরা, ইভেন তোমাদের মাঝখানে যে ইন্টারমিডিয়েট গুলো যারা রয়েছে, মানে ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠছো তোমাদের রিনিউয়ালের জন্য, যারা ফার্স্ট ইয়ারে ছিলে বা সেকেন্ড ইয়ারে উঠলে তাদের রিনিউয়াল, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারের রিনিউয়াল বা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারের রিনিউয়াল, এই সমস্ত যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কোথাও মিস করবে না, এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলওয়েজ সেট করে রাখবে, যাতে ভবিষ্যতে এরকম কোনো আপডেটস তোমাদের মিস না হয়। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ঠিক আছে? দেখো, তোমাদেরকে বলে রাখি, আমাদের এই যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ, এসবিএমসিএম যে স্কলারশিপ, এটা হচ্ছে আমাদের ডাব্লিউবি গভর্নমেন্টের এন্ড থেকে দেওয়া হয়ে থাকে। এটার এলিজিবিলিটি মেনলি যেটা বলা থাকে সেটা হচ্ছে 60% তোমাকে মার্কস পেতে হবে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে, ঠিক আছে? এবার এটা যারা 11-এ উঠছো তাদের জন্য মাধ্যমিকে 60%, যারা 12 থেকে পাস করে কলেজে যাচ্ছ তাদের এইচএসে 60%, আর ইন্টারমিডিয়েট গুলোর ক্ষেত্রে তোমাদের সেই সেমিস্টারের এক্সামিনেশনে 60% নাম্বার থাকতে হবে টোটাল ইয়ার জুড়ে। ওকে, এটা হচ্ছে মেন বিষয়। আর কোনো প্রকার ব্যাকলগ থাকা চলবে না ফর কলেজ স্টুডেন্টদের জন্য আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে এই স্কলারশিপের রুলস। এবার এই স্কলারশিপ ন্যাচারালি কখন শুরু হয়, মানে এক একটা শিক্ষাবর্ষে, এখন যে শিক্ষাবর্ষ চলছে এটা হচ্ছে 2025-26, ঠিক আছে? তো প্রত্যেক বছরই যে শিক্ষাবর্ষ চলে সেই শিক্ষাবর্ষের অ্যারাউন্ড অক্টোবর থেকে নভেম্বর মাস নাগাদ দিক করেই কিন্তু এই স্কলারশিপটা শুরু হয়ে যায় আমাদের দেওয়া। কখনো কখনো সেপ্টেম্বর থেকেও শুরু হয়ে যায়, ন্যাচারালি পুজোর পর হয় আর কি স্কলারশিপটা স্টার্ট। ওকে, এই বছর বা বলতে গেলে আগের বছর থেকে অর্থাৎ 2024-25 সিজন থেকে এই স্কলারশিপটা কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেটকে। কিরকম? প্রথম যখন এই স্কলারশিপটা আর কি 2024-এ যখন শুরু হলো মানে অ্যাপ্লাইয়ের জন্য, তখন প্রথম কয়েকদিন কোনো প্রকার সার্ভারের কাজ করেনি, সার্ভার এরর ছিল, বিভিন্ন প্রবলেম ছিল, আবার মাঝে বন্ধ করা হয়েছিল, দেন আবার কিছুদিন পর মোটামুটি বোধহয় 15-20 দিন পর আবার চালু করেছিল, এবং সব মিলিয়ে এরকম করতে করতে প্রায় ডিসেম্বর চলে গিয়েছিল অ্যাপ্লাইগুলো শুরু হতে প্রপারলি ভাবে। গেল, ভালো জিনিস চললো, অ্যাপ্লাই চললো, হলো। দেন মার্চ নাগাদ করে বোধহয় এক লটের টাকা দিল এক সংখ্যক ক্যান্ডিডেটদেরকে, তাও কত, যতজন অ্যাপ্লাই করলো সেই তার 10% হয়তো, খুব জোর 10% ক্যান্ডিডেটদেরকে টাকা দিল। বাকি যে 90% ক্যান্ডিডেট, তাদের টাকা কিন্তু দিল না, মার্চ মাসে দিল না। কি হলো, তখন অনেকের কাছে মেসেজ গিয়েছিল রিজেক্টেডের, এবং রেকটিফাইড ডকুমেন্টস আপলোড করতে বলেছিল, আপলোড করেছিল। এবার এসবিএমসি পোর্টালে রেকটিফাইড ডকুমেন্টস আপলোড করলেও ওখানে কোনো কিছু দেখায় না যে তোমার রেকটিফাইডটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, ওখানে ওই রকমই পড়ে থাকে। আর হুট করে যেদিন আবার স্যাংশন হবে তবে কি আপডেট পাবে, তা না হলে ওইটা ওই রকমই পড়ে থাকবে। তো এটা একটা সিস্টেম ফেলিয়ার, যাই হোক এনিথিং, ওটা ওই রকম হয়েই রইলো। আবার কিছুদিন পর মোটামুটি বোধহয় জুন না জুলাই, তখন আবার একবার ইয়ে দিল যে যারা যারা এই রেকটিফাইড ডকুমেন্টস করোনি আপলোড করো। ভালো জিনিস, আবার সব করলো, টাকা কিন্তু দিল না। দেন আবার একবার দিল কি, যারা যারা এখনো অ্যাপ্লাই করোনি তারা অ্যাপ্লাই করো। এটা আবার কি রকম, কখন আগের বছর শুরু হয়েছে, জুন জুলাই চলে হলো, এখনো বলছে অ্যাপ্লাই। ঠিক আছে, মানলাম অ্যাপ্লাই হলো। আবার তারপরে এলো রেকটিফাইড রিগার্ডিং জিনিস। দেন রিসেন্ট কিছু বোধহয় 1-1.5 মাস আগে আবার নোটিশ দিয়েছিল যে যারা যারা আর কি রেকটিফাইড ডকুমেন্টস আপলোড করেছো তাদের এবার টাকা দেওয়া হবে। করে পরে আলটিমেটলি কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে, এই 90%-এর মধ্যে আরো আর কি হয়তো তোমার 30-40% ক্যান্ডিডেটকে টাকা আবার দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ টোটাল সব মিলিয়ে প্রায় 50% ক্যান্ডিডেট কিন্তু টাকা পেয়েছে, ঠিক আছে, বা 60% হতে পারো। এখনো কিন্তু অনেক সংখ্যক ক্যান্ডিডেট টাকা পায়নি। এখনো পোর্টালে যদি যাও দেখবে লেখা আসবে যে রেকটিফাইড ডকুমেন্টস আপলোড এখনো আর কি চলছে। তো এখনো অনেকে যাদের রিজেক্ট আছে তাদের রেকটিফাইড ডকুমেন্টস আপলোড করতে দিয়েছে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা চলছে। এবার এখানে হচ্ছে প্রশ্ন যে আমাদের যে স্কলারশিপ, এটা কি পারপাসে দেওয়া? একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, আমাদের কলেজ স্টুডেন্ট হলে কলেজ স্টুডেন্টদের ফিস পেমেন্টের একটা মানে অনেক অনেক ক্যান্ডিডেট আছে যারা এই এসবিএমসিএম থেকে আমি ফিস পেমেন্ট করব এই মেন্টালিটি নিয়েও একটা অ্যাডমিশন নেয় কোনো একটা কলেজে। তো তাদের কি হলো, আমাদের কলেজের ফিস পেমেন্ট মোটামুটি মে জুন নাগাদ করেই দিয়ে দিতে হয়।
তারা দিতে পারলো না, তাদেরকে নিজেদের থেকে দিতে হলো, এবং এখনো পর্যন্ত তারা কিন্তু স্কলারশিপের টাকা পেলো না। কিন্তু এটা কি তাদের প্রাপ্য ছিল? তারা মেরিট বেসিসে এক্সাম দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, মেরিটটা যারা তুলতে পারছে না, সেই মেরিট যে ক্রাইটেরিয়া পাচ্ছে না তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, অথচ যারা মেরিট পাচ্ছে তাদেরকেও টাকা দিচ্ছে না। এটা কিরকম হলো? এর মাঝে কিন্তু অনেক গভর্নমেন্টের আমাদের স্কিম লঞ্চ হয়ে গিয়েছে, যেখানে বহু টাকা কিন্তু দেওয়া হলো। যেমন কি সব বুথের অনুযায়ী একটা কি 1 লাখ না 10 লাখ করে টাকা দিয়েছিল, সেটা একটা কি পাড়ার সমাধান না কি বলে। পুজোর সময়তে প্রতি ক্লাব পিছু এবছর 1,10,000 করে দিল, সেগুলোর বেলায় টাকা রয়েছে। কিন্তু যে একটা স্টুডেন্টদের সাপোর্টের জন্য যে একটা স্কলারশিপ সিস্টেম, সেটাকে কি না ফান্ড অ্যাভেলেবেল নেই। ফান্ড অন্যদিকে দিলে এই দিকের জন্য অ্যাভেলেবেল কি আর থাকবে না। তো যাই হোক, বলার মতন তো কিছু নেই এগুলো। তো এখনো পর্যন্ত পোর্টালেতে এই শিক্ষাবর্ষের জন্য কোনো আপডেট নেই, এটুকুই তোমাদেরকে জানিয়ে রাখবো। এবং কবে আপডেট আসতে পারে তারও কোনো গ্যারান্টি নেই। আমার যতদূর মনে হয় নভেম্বরের শেষ দিক কিন্তু হয়ে যাবে তোমাদের এই বছরকার জন্য আপডেট আসতে করতে। এখনো পর্যন্ত নভেম্বর অবধি আমার মনে হয় ওই প্রিভিয়াস বছরের গুলোর এখনো কাজ চলতেই থাকবে। আদৌ জানি না শেষ পর্যন্ত কতজন পাবে, কিন্তু এখনো প্রায় 40% মতন ক্যান্ডিডেটের কিন্তু টাকা এখনো আসেনি, মানে নিজেদের মেরিট থাকা সত্ত্বেও তারা কিন্তু পাচ্ছে না। এবং এখানে মেন বক্তব্য তারা জানিয়ে দেখ যে আমাদের এরকম প্রবলেম। আর বুঝতে পারছি প্রবলেমটা কি, আগে ছিল এসবিএমসিএন 75%-এর এলিজিবিলিটি ছিল, সেটার জন্য ক্যান্ডিডেটের সংখ্যা তুলনামূলক কম ছিল। এখন 60% করে দিয়েছে বলে আরো ক্যান্ডিডেটটা বেড়ে গিয়েছে, অনেকটাই বেড়েছে, বুঝতে পারলাম। তো তাদের যদি এরকম প্রবলেম হয়, টাকা দিতে প্রবলেম হয়, তারা এটাকে আবার এখানে শিফট করুক, অসুবিধার তো কিছু নেই। আর তাদের যে নবান্ন যে স্কলারশিপ আছে সেটাকে আগে 60 ছিল, এখন ওটাকে 50 করে দিয়েছে, তো সেটাকে আবার অ্যাজ ইউজুয়াল 60 করে দেয়, কোনো অসুবিধা নেই। তাদের জন্য থাকছে যারা 60-র মধ্যে বিলং করছে, মানে তাদের জন্য থাকছে নবান্ন স্কলারশিপ। কিন্তু এসবিএমসিএম যেটা আমাদের মেন পপুলার স্কলারশিপ, সেটাকে অ্যাটলিস্ট তারা মেনটেনেন্সটা করুক ঠিকঠাক। একটা অ্যাপ্লিকেশন ফর্ম মানে অ্যাপ্লাই করা, আগের যে আবার এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। আগে অন্যান্য বছরগুলোতে হতো, মানে অনেক বছর আগেকার গুলোতে হতো 2 বছরের মতন কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হতো। ফর এক্সাম্পল এবছর ধরো 2025-এর অ্যাপ্লাইয়ের জন্য 2023-এর ক্যান্ডিডেটরা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এরকম আর কি বিষয়টা ছিল। যে 2023-এ যারা এইচএস পাস করেছে বা মাধ্যমিক পাস করে পরে এখন কোনো কিছুতে ভর্তি হচ্ছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখন এইটা রিল্যাক্সেশনটাও বাড়িয়ে বোধহয় 4 বছর না 5 বছর করেছে। আগের বছর 2024 শিক্ষাবর্ষে 24-25-এর সময় অ্যাপ্লাইয়ের সময় লাস্ট ইয়ার পর্যন্ত ছিল হচ্ছে 2020, যে 2020-তেও যদি কেউ এইচএস পাস আউট হয়ে থাকো এবং এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি হয়নি, তারাও অ্যাপ্লাই করতে পারবে। সেই হিসাবেও ক্যান্ডিডেটের সংখ্যা ইউজ হচ্ছে। তো এগুলোকে তারা আপডেট করুক, যদি তাদের চাপ আসছে, ফান্ডের প্রবলেম হচ্ছে। কিন্তু মানে এইরকম ভাবে সিস্টেমটাকে রাখার কোনো সেন্স নেই, ঠিক আছে? একটা তারা চালু করেছে একটা স্কলারশিপ সিস্টেম, যেখানে স্টুডেন্টদের বেনিফিটের জন্য। এইদিকে তারা অন্য নিয়ম লাগিয়ে রেখেছে যে তোমরা অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে এটা দেওয়া যাবে না, এই দিক দিয়ে তোমরা রেখে দিয়েছো, অথচ টাকাও দেবো না। এগুলো বললে কি আর হয়? তো যাই হোক, কিছু বলার তো নেই, বুঝতেই পারছো যা চলছে ডাব্লিউবি গভর্নমেন্টের। তো কিছু করার নেই, কিছু বলারও নেই। তো তোমাদের এটুকুই বলবো, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-26 শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, সেটা ফ্রেশ অ্যাপ্লাই হোক বা রিনিউয়াল অ্যাপ্লাই হোক, তোমাদের এখনো পর্যন্ত স্কলারশিপ শুরু হয়নি। শুরু হতে হতে প্রায় নভেম্বর চলে আসতে পারে, ধরে রেখো। এবং আমি এখানে বলবো প্রত্যেকটা ক্যান্ডিডেট যখন শুরু হবে আর কি, যদি নভেম্বরে শুরু হয়, ভাগ্যক্রমে যদি আমরা নভেম্বরে পাই, তবে তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা ডিসেম্বরের মধ্যে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। যদিও পরবর্তীতে এগুলো আমি জানাবো। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্বরূপ আপাতত বলে দিই যে এখনো এই বছরের জন্য যেহেতু কোনো আপডেটস বা ডিটেলস আসেনি, তাই এবছর কি এলিজিবিলিটি থাকবে সেটা বলতে পারছি না। বাট প্রিভিয়াস ইয়ারের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সেম অ্যাজ ইট ইজ থেকে যায়, সেটা যদি ধরি, তো সেই হিসাবে তোমাদের 60% নাম্বার থাকতে হবে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে। মানে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে 11-এ ভর্তি হচ্ছে, তাদের মাধ্যমিকে 60% লাগবে। যারা 12 থেকে মানে এইচএস দিয়ে পরে কলেজে আসতে চাইছো, তাদের এইচএস এ 60% করতে হবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্সে আসতে চাইছো, তাদের ওভারঅল গ্র্যাজুয়েশনে 60% থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। আর যারা ইন্টারমিডিয়েট গুলোতে রয়েছে, অর্থাৎ 11 থেকে ক্লাস 12-এ যাচ্ছ, তো তাদের ক্লাস 11-এর যে এক্সামিনেশন, সেখানে 60% পেতে হবে। যারা কলেজের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাচ্ছ, তাদের ফার্স্ট ইয়ারে অর্থাৎ ফার্স্ট সেম সেকেন্ড সেম এই দুটো সেমিস্টার মিলিয়ে 60% থাকতে হবে, তবে তুমি সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করাতে পারবে। সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারের জন্য থার্ড সেম আর ফোর্থ সেমে তোমাদেরকে আর কি 60%টা মেনটেন রাখতে হবে, দুটো মিলিয়ে, দুটোর অ্যাভারেজে। থার্ড থেকে ফোর্থের ক্ষেত্রেও সেই সেম কথা, যে থার্ড সেমে ফিফথ এবং সিক্স সেমেতে তোমাদেরকে 60% মেনটেন রাখতে হবে ওভারঅল টোটাল অ্যাভারেজ। তো তারা এবারে মানে এলিজিবল থাকবে এসবিএমসিএম এর জন্য। এবং কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো ব্যাকলগ যেন না থাকে, 60% নাম্বার মেনটেন রাখতে হবে এবং কোনো ব্যাকলগ থাকা চলবে না, মানে দুটো সেমিস্টারের মধ্যে কোনো একটাতেও যদি ব্যাকলগ থাকে তুমি রিনিউয়ালের জন্য এলিজিবল হবে না। তো এটা হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপের নিয়ম এবং রুলস ছিল। এবং যদি বলো
লাস্ট কত বছর অব্দি আর কি অ্যাপ্লাই করতে পারবে তোমরা লাস্ট ইয়ে হিসাবে, যদি মেন বলি যে এইচএস পাস আউট করে এখন কলেজে এসছো, ডিউ টু সাম রিজন তোমরা ভর্তি হওনি, কেউ ড্রপ দিচ্ছ কোনো কিছুর জন্য, পার্টিকুলার এক্সামের জন্য ফোকাস করে হোক বা কোনো আদার্স রিজনে, তো সেই ক্ষেত্রে কত বছর না 2021-এ যে সমস্ত স্টুডেন্টরা এইচএস দিয়েছিলেন তারাও এলিজিবল থাকবে এবছরে স্কলারশিপের অ্যাপ্লাইয়ের জন্য। বাট এটা এখনই কনফার্ম বলতে পারছি না, কারণ এই বছরের এখনো রুলস দেয়নি, এটা অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার কার যে রুলস বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটার হিসাবে, এটা আগের বছর ছিল 2020 অব্দি, সেই জন্য এই বছরে 2021 বললাম, যে 2021-এ যারা এইচএস দিয়েছো তারাও এখনো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা এবছর নতুন করে কোনো কলেজে ভর্তি হয়ে থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপের এলিজিবিলিটি বলতে গেলে অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার ক্রাইটেরিয়া, ঠিক আছে। আর এই বছরকার জন্য এখনো আপডেট নেই, এখনো আগের বছরকার গুলোকে নিয়ে পড়ে আছে, মানে কিছু বলার নেই। ওকে, তো আর কিছু ভাটাবো না, এটুকুই তোমাদেরকে জানানোর ছিল। অনেকে চিন্তিত ছিলে যে এসবিএমসিএম কবে কি হতে পারে না হতে পারে, তো বলবো এখন কোনো কিছু নেই, সব নাকে তেল দিয়ে ঘুমাও, ঠিক আছে। সরকার যেমন ঘুমিয়ে আছে, ওরা ওদের কাজ করছে, অন্যদিকে ধরো ওদের টাকা বিলিয়ে বেড়াচ্ছে, বেলাতে দাও, যেদিকে যেটা মানে যাদের পাওয়ার যোগ্য বা যাদের নিজেদের এটা অধিকার পাওয়া, যেহেতু তারা স্কিম চালু করেছে, স্কিমটা তুলে দেখ যদি তারা না দিতে পারে। স্কিম চালু করেছে মানে তোমাকে তো একটা টাইম মেনটেন করে দিতে হবে। অন্যান্যগুলোর ক্ষেত্রে টাইম মেনটেন বিরাট আছে, মাসের শেষ গেলে একটা ঢুকছে 1000 টাকা বা 1500 টাকা, একটা ওদিকের ক্ষেত্রে ঢুকছে, ওগুলোর ক্ষেত্রে বিরাট টাইম ম্যানেজমেন্ট আছে, কিন্তু এটার ক্ষেত্রে কোনো টাইম ম্যানেজমেন্ট নেই, কি ফান্ড অ্যাভেলেবেল নেই। যাই হোক, বেশি কিছু বলবো না। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো বা আপডেটগুলো পৌঁছাতে পারে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। কোনো ডাউট, কোনো কোয়ারিজ বা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো, আশীর্বাদ, দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।